আর নয় কালক্ষেপণ, এবার চাই প্রজ্ঞাপন। অনেক আশ্বাস আমরা পেয়েছি, সেই আশ্বাসে নয়, এবার আমরা বাস্তবায়ন চাই। প্রিয় সরকারি কর্মচারী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আসছে সামনে পহেলা বৈশাখ। এই পহেলা বৈশাখ আমরা উদযাপন করতে পারি আর না পারি, শুভেচ্ছা বিনিময় তো করতে পারি, তাই না? হয়তো আমরা পান্তা ভাত খেতে পারবো, কিন্তু সেখানে ইলিশ থাকবে না, কিন্তু পোড়া মরিচ দিয়ে তো আমরা পান্তা খেতেই পারবো, তাই না? তো সরকারি কর্মচারীরা আমরা এবার এই পহেলা বৈশাখ উদযাপন করব পোড়া পান্তা দিয়া, ইলিশ পান্তা নয়, পোড়া পান্তা দিয়া এবার আমরা এই পহেলা বৈশাখ উদযাপন করব ইনশাআল্লাহ। আপনারা কি বলেন? আমরা এবার পোড়া পান্তা খাবো। পোড়া পান্তা মানে হচ্ছে পান্তা ভাত আর পোড়া মরিচ। ভালো হবে না? এটা কিন্তু খুব মজা। গ্রামগঞ্জে আমরা অনেক খেয়েছি। অনেক সময় যখন ভাত ছিল না, তখন ভাতের যে পানি সেটাই খেয়েছি, কারণ ওই সময় মানুষের অভাব ছিল, প্রতিটা ঘরে ঘরে প্রতিটা পরিবারে অভাব ছিল। তখন আমাদের বাবা চাচা যারা ছিল, আপনাদের বাবা চাচা যারা ছিল, জিজ্ঞেস করে দেখবেন ওই সময় মানুষের খুব অভাব ছিল। আগের কালে মানুষের প্রচন্ড অভাব ছিল। তখন এই পান্তা ইলিশের প্রচলন ছিল না, পহেলা বৈশাখও ছিল না, বৈশাখ মাস ছিল, কিন্তু পহেলা বৈশাখ যে পান্তা ভাত দিয়ে উদযাপন করতে হয় এটা কেউ জানতো না। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই পান্তা ইলিশের এই উদ্ভাবনটা কোন মহাপণ্ডিতে করছে? এইটা যদি কারো জানা থাকে তাহলে আপনারা একটু দয়া করে বলবেন যে পান্তা আর ইলিশ দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করতে হয়, এইটা কে প্রথম বাইর করছে? ওর কপালে একটা, না থাক বলবো না। এখন এই পান্তা ভাত খাওয়ার জন্য ৮,২৫০ টাকায় যে 20%-এ ১৬৫০ টাকা পায় আমাদের কর্মচারী ভাইয়েরা, ১৬৫০ টাকায় সমস্ত ঢাকা শহরের বাজার খুঁজেও ৬ জনের মতো খাওয়ার মতো একটা ইলিশ পাওয়া যায়নি। তাহলে পোড়া পান্তা খাওয়া ছাড়া তো আর আমাদের কোনো উপায় নেই, তাই না? তাই এবারে আমাদের পহেলা বৈশাখ উদযাপন হবে পোড়া পান্তা দিয়ে, মানে পান্তা ভাত আর পোড়া মরিচ, এই জন্য এর নাম হবে পোড়া পান্তা। এখন আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আমরা তো সবাই পে স্কেল চাই, তাই না? পে স্কেলের জন্য আন্দোলন চাই, রাস্তাঘাটে কত কিছু করি আমরা। যে আজকে 12 তারিখ থেকে সারা বাংলাদেশে এই পে স্কেলের দাবিতে আমরা স্মারকলিপির আহ্বান করেছিলাম। এখন আপনারা বলুন, কে কোন জেলা বা কে কোন উপজেলা থেকে আজকে স্মারকলিপি জমা দিয়েছেন? রিপ্লাই কমেন্ট দেন। 180 জন লাইভে আছেন, 180 জনে শেয়ার করলে 180টা শেয়ার হয়। আমি কাউকে বলবো না শেয়ার করতে, এটা আপনাদের বিবেক, আপনাদের নৈতিকতা আর আপনাদের পারিবারিক শিক্ষার উপরে ছেড়ে দিলাম। আপনার পরিবারের অভাব, আপনার পরিবারের ছেলে মেয়েদের প্রয়োজনের উপরে ছেড়ে দিলাম। যদি আপনি মনে করেন যে না আপনার পে স্কেল প্রয়োজন, তাহলে আপনার দায়িত্ব আপনি পালন করবেন। আমি আপনাকে দায়িত্ব পালন শত চেষ্টা করেও শেখাতে পারবো না, এটা আপনার নৈতিকতা। তাই আমি কাউকে বলবো না শেয়ার করেন। কিন্তু আপনারা আজকে আমাকে জবাব দিন, কে কোন জেলা থেকে আজকে স্মারকলিপি জমা দিয়েছেন? আবির হাসান জীবন, আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ফাটাফাটি আছি। আমি ময়মনসিংহ থেকে লাইভে যুক্ত আছি, অনেক ধন্যবাদ ময়মনসিংহ থেকে। এয়ার মিলন ঢাকা থেকে শুনছি। পে স্কেলের প্রজ্ঞাপন হোক, মোস্তাফিজুর রহমান। ঠিক আছে, পে স্কেলের প্রজ্ঞাপন হোক, কিন্তু প্রজ্ঞাপন হবে যে সেটা কিভাবে হবে বলেন? কিভাবে সেটা হবে সেটা আপনারা একটু বলেন। আমরা যখন কোনো একটা ভালো খবর শুনি, কোনো একটা আশার খবর শুনি, তখন সেটা প্রকাশ করি, আলহামদুলিল্লাহ বলি যে আলহামদুলিল্লাহ। সে আলহামদুলিল্লাহ আপনারা ঝড় তোলেন, ঠিক আছে, সবই ঠিক আছে। এখন অনেকেই প্রশ্ন করে যে আলহামদুলিল্লাহ কেন বললাম, সোর্স কি, সূত্র কি, উদ্দেশ্য কি, অনেক প্রশ্ন। ঠিক আছে, এখন আমরা তো কোনো কিছু শিওর না হয়ে আলহামদুলিল্লাহ বলি না, বাট সব শিওরের কথা তো প্রকাশ্যে বলা যায় না। কিছু কথা আছে যেটা গোপনীয়, সেটা বলা যাবে না। আকাশে চাঁদ উঠলে আপনারা সবাই একদিন দেখতে পাবেন। এখন প্রশ্ন হচ্ছে, যদি একটা ভালো খবর আপনারা শুনেন, তাহলে সেই ভালো খবরটা বাস্তবে রূপদান করার জন্য আপনাদের দায়িত্ব কি, আমাদের দায়িত্ব কি?
আরো বেশি করে চেষ্টা করা, তাই না? এখন আপনি একটা মানে মাটি খুঁড়তেছেন, যে একটা মাটির কলস আছে ওখানে টাকা ভর্তি। এখন সেই মাটি খুঁড়তে 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 কোনো কিছুই দেখা যায় না। হঠাৎ করে যদি আপনি টং করে উঠে, যে কোদালে টং করে উঠছে, তখন আপনি কি বুঝবেন? এই মাটির হাড়িটা সামনেই আছে, এখন আরো বেশি চেষ্টা করে আরো কষ্ট করে ওই মাটি খুঁড়ে ওই জায়গায় যেতে হবে। নাকি টং করে উঠছে এটা শুনিয়ে আপনি ওইখানে মাটি খোঁড়া বন্ধ করে দিবেন? বলেন, যদি যদি শোনে যে টং করে উঠছে তখন কি মাটি খোঁড়া বন্ধ করে দিবেন? নাকি আরো কষ্ট বেশি করে আরো দ্রুত করে ওই মাটিটা খুঁড়ে এরপরে আপনি ওই টং করা পিতল পাতিলটা বের করবেন? বলেন, তাহলে পরিশ্রমটা আপনাকে আরো বাড়াই দিতে হবে না? চেষ্টাটা আপনাকে আরো বাড়াই দিতে হবে না? তাহলে এখন আমরা ওই মাটির টং করে ওঠার শব্দটা শুনতে পেয়েছি। তাহলে এখন আমাদের কাজ কি? আরো বেশি করে চেষ্টা করা, দাবির কথাটা আরো বেশি করে তুলে ধরা, আরো বেশি করে আমাদের প্রচার প্রচারণাগুলি বৃদ্ধি করা, যাতে ওই টং করে ওঠা মাটির কলসটা আমরা ধরতে পারি। আমার কথা কি যারা লাইভে আছেন বুঝতে পেরেছেন? আমি কি আপনাদেরকে বুঝাইতে পেরেছি? এর চাইতে খাঁটি বাংলায় বোঝানোর ক্ষমতা আমার নাই। হোসেন শাহ রাজা মিয়া লিখেছেন, আসসালামু আলাইকুম বড় ভাই, আপনার সাথে আছি। আমার সাথে নাই, আপনারা মোবাইল থেকে অনেক দূরে আছেন। আমার সাথে নাই, আমার সাথে থাকলে আপনি লাইভটা শেয়ার করতেন। আপনার আইডির সামনে ডায়মন্ড দেখায়, শেয়ার চিহ্ন দেখায় না। তাজওয়ার খান, আসসালামু আলাইকুম, নোয়াখালী হাতিয়া থেকে দেখছি। আমরা নোয়াখালী থেকে এখনো স্মারকলিপি পাইনি। ভাই আন্দোলনের ডাক দেন। আন্দোলনের ডাক দিলাম, আন্দোলন ডাক দিলাম, আন্দোলনের ডাক দিলাম ভাই, আন্দোলন, ও আন্দোলন কই আসো, চলে আসো। যারা আন্দোলনের ডাক দিতে বলেন, আগামীকালকে শাহবাগ ঘেরাও করা হবে। আপনি আগামীকাল শাহবাগে এসে আমাদেরকে ফোন দিবেন, ভাই আমরা শাহবাগে আসছি, আপনি আসেন, তারপর আমি যাব। আগে আপনারা আসবেন যে এইটা কনফার্ম করবেন। আগে আপনারা রাস্তায় নেমে আমাকে ফোন দিবেন যে মালিক ভাই আমরা রাস্তায় নামছি, এবার আপনি আসেন। বুঝাইতে পারছি? যারা আন্দোলনের ডাক চাচ্ছেন তারা আগে নিজে রাস্তায় নামেন, রাস্তায় নাইমা আমাদেরকে ফোন দিবেন, আমরা রাস্তায় নামছি। আর না হলে আমরা আন্দোলন দিয়ে আমরা রাস্তায় নামবো, আপনারা নাই, সেটা আর হবে না, সেটা আর হবে না। আপনারা রাস্তায় নেমে রাস্তায় এসে জড়ো হবেন, জড়ো হয়ে তারপর আমাদেরকে ডাক দিবেন, কারণ আপনারা তো কর্মী, আমরা তো নেতা, একটা ভাব আছে না? তা আপনারা আগে আসবেন, আগে আইসা জমা হবেন, সব কিছু ঘেরাও করে ফিটফাট করে সব আটকাই দিবেন, তারপর আমাদেরকে খবর দিবেন। পারবেন তো? তবে আসার আগে বাসায় বলে আসবেন, আপনার চাকরিটা নাও থাকতে পারে, সেই ফিডব্যাকটা রেডি করে আসবেন। রাশেদ হোসেন লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই, আশা করি ভালো আছেন। আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের সেনাবাহিনীর দরবারে ছিল। মাননীয় প্রধানমন্ত্রী আজকে দরবারে প্রধানমন্ত্রী ছিলেন। আজকে বলেছেন, কি বলেছেন আমি জানি, কি বলেছেন আমি জানি ভাই। সুতরাং সেটা যেটাই বলুক, উনি আশ্বাস দিয়েছেন আমাদের পে স্কেল হবে। এখন সেই আশ্বাস নিয়ে আমরা সবাই ঘরে খাতা গায়ে দিয়ে ঘুমাই, তাহলেই সব হয়ে যাবে। ঠিক আছে? এক বুইরা চাচা আজকে একজনের কমেন্টে লিখছে, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। তখন আমি তারে রিপ্লাই দিলাম, চাচা বাসায় গিয়া চাষিরে কইবেন আজকে ভাত না রানতে, খাতা গায়ে দিয়া শীত হইয়া হইয়া থাকতেন, আপনা আপনি খাবার আপনার মুখে আইসা ঢুকিবে। ঠিক বলি নাই?